গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিনা 9463। আজকে কিছু কথা নিয়ে এসেছি। তোমরা জানোই আমি ব্লগ ভিডিও করি না। আমি সেভাবে ভালো করেই জানো তোমরা, আমি যে ব্লগ ভিডিও করি না। আমি কি বলছিলাম তোমাদেরকে, আমি যে ব্লগ ভিডিও করি না এটা তোমরা ভালো করেই জানো না, জানো। উম, কেন কি আমি এডিট করতেই পারি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমার মোবাইলটা ততটা ভালো নেই, সেই জন্য আমি ব্লগ ভিডিও করি না। তুমি যদি সারাদিনে ভিডিও করতে চাও তাহলে ভালো মোবাইলের নিশ্চয় দরকার। যারা যারা ব্লগার ওরা নিশ্চয় জানো এই কথাটা। আর খারাপ মোবাইল দিয়ে শর্ট হয়ে যায়, কিন্তু ব্লগটা হয় না। কেন কি ব্লগ ভিডিওটা আবার এডিট করতে হয়, সেই জন্য ব্লগ ভিডিওটা করতে পারি না। তোমাদের অনেক কোশ্চেন, অনেক অনেক কোশ্চেন, যারা পার্সোনালি আমাকে চিনো আমার হোয়াটসঅ্যাপে এসেও বলো। আর যারা সোশ্যাল মিডিয়াতে চিনো, যারা কি বলবো নাম বলবো না, যারা উস্কি দেয় তোমাদেরকে, ওদের থেকে শুনে তোমরাও মানে আবল তাবল বলো। কি বলবো, আমাদের আসামের ভাষা হলো আবল তাবল। মানে আবল তাবল মিন্স উল্টাপাল্টা। তোমাদের যার যেমন মনে আসে তেমন করে বলে যাও, তারপরে কমেন্ট করে ততটা সাহস নেই যে রেখে দেওয়ার। তোমরা কি করো, ডিলিট করে দাও। আরে ভাই, সাহস করে কমেন্ট কর, ডিলিট কেন করতে যাস? ডিলিট কেন করবি? আচ্ছা তাহলে আমাদের ভাষায় বলি, আসামের ভাষায় শুন, যখন কমেন্ট করবি না সাহস রেখা কমেন্ট করিস, বুঝছো? বুকের মধ্যে অতটুকু দম রাখিস, ডিলিট করে দিস না। ডিলিট যখন কমেন্ট করতে পারস, ডিলিটটা কেন করস? ভয় লাগে? হ্যাঁ, পিছিয়ে দিয়ে বাজ দিমু? আরে তুগো মতো মানুষের লাগে মুখ চলাইতে চাই না আমি, বুঝলি? এখন শুদ্ধ ভাষাতে আসি, আমাদের ভাষাতে একটু কথা বললাম। যারা বুঝবে তো আসাম থেকে ওরা বুঝবে, আর যারা বাইরের থেকে আছো ওরা বুঝবে না। আমি বলতে চাই, দেখো বন্ধুরা, আমি তো সেভাবে ব্লগ ভিডিও করি না। আর আমার সংসার নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি কিছুই কথা বলি না, কিছুই বলি না। কি বলবো, আমার ছেলে, আমি আর আমার শাশুড়ি শ্বশুর, আমরা এই কয়টি মানুষ। আর কি কথা বলবো ওদেরকে নিয়ে? আর সবচেয়ে বড় কথা হলো, আমার শ্বশুর শাশুড়ি মোবাইলের বিষয়ে কিছুই জানে না। আমি যে কখন লাইভ ভিডিও করি বা শর্ট ভিডিও করি, বলে ওরা তো শর্ট ভিডিওটা বুঝেই, গানে গানে বলে কি গানের সাথে গান গাচ্ছে। মোবাইলে গান চলে তো, বলে গানের সাথে গান চলছে, সেটা ওরা বুঝে। আর আমি যখন লাইভে যাই তখন আমার মানে আমার ফ্যামিলি বলে, যারা দেখো আমার বর আর আমি, যেহেতু আমার বাচ্চাও কিছু বুঝে, যে এখন বাচ্চারা অনেক স্মার্ট, যে বুঝে যে আমার মা লাইভ করছে, কিছু বুঝে। আর আমার শ্বশুর শাশুড়ি তেমন কোনো মোবাইল চলে না। আমার শাশুড়ির কাছে কিপ্যাড মোবাইল আছে, শ্বশুরের কাছেও আছে জিও মোবাইল, কিন্তু সেই সম্বন্ধে কিছু ওরা জানে না। সেই সম্বন্ধে ওরা কিছু জানে না। ওরা ওরা জানে শুধু ফোন আসলে ফোন রিসিভ করা, কথা বলা, সেটাই বুঝে। এছাড়া আদার্স কিছু বুঝে না। আমি যদি কখনো লাইভ করি, আমার শ্বশুর শাশুড়ি বলে কি কার সাথে কথা বলে, ও ওর মার সাথেও কথা বলে না, বোনদের সাথেও কথা বলে, কার সাথে কথা বলে? ভিডিও কলে কথা বললে তো দুজনকে দেখা যায়, আর লাইভে গেলে তো বন্ধু আমাকে শুধু দেখবে। তোমরা আমাকে দেখছো কিন্তু তোমাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না। সেই জন্য ওরা আসলে বলে কি তুমি একা একা কার সাথে কথা বলো? তুমি ভিডিও কলে তো কথা বললে দেখা যায়, এখানে লোক নেই। এমন এমন ওরা ভাবে ভাবে পাগল উগল হয়ে গেছে, আবার কিছু এমন বলে হেসে চলে যায়। কিন্তু আমারটা আমি বুঝছি, আর যারা ভিডিও করো বুঝো। সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলির মধ্যে, মানে আমাদের ফ্যামিলি বলতে মানে আমাদের ঘরে যত মেম্বার আছে, আমার বরকে তো আমি বলি না ভিডিও করি, লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। আর আমার শ্বশুর শাশুড়িদেরকে কী বুঝাবো, ওরা তো কিছু বুঝিই না। বুঝালে বলে কি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, সেভাবে করে বলে আমাকে বলে। ছাড়ো ওদের কথা। টপিকটা হলো ওদেরকে নিয়ে, ছাড়বো কেন ওদেরকে নিয়ে? টপিকটা হলো আমি ভাড়া বাড়ি থাকি। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকে না, ভাড়া বাড়ি থাকি। আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাকে না, শ্বশুর শাশুড়ি নেই। কেউ বলছে মারা গেছে, কেউ বলছে সিঙ্গেল ছেলে দেখে ওর মা বাবা বিয়ে দিয়েছে,
কেউ বলছে ওদের বাড়ি ঘরে নেই, কেউ বলছে ওর শ্বশুর আছে শাশুড়ি নেই, কেউ বলছে শাশুড়ি আছে শ্বশুর নেই। সেগুলো আমার হোয়াটসঅ্যাপও আসে, কত মানুষ লোকজন বলে যে এভাবে কথা হচ্ছে ওইটা। সরি বন্ধুরা, বারবার কাটতে হচ্ছে কেন কি আমার বাড়ির সামনে দিয়ে ট্রেন যায় তো একটু প্রবলেম হয়ে যায় কথা বলতে, সেজন্য আমি কেটে কেটে কথা বলছি। হ্যাঁ, বলছিল কি ভাড়া বাড়ি থাকি, ভাড়া বাড়ি যদি থাকতাম তোর পয়সা দিয়ে থাকবো? আর ভাড়া বাড়ি যদি থাকিও বা তুই আমাকে চলাস নাকি? চললে আমার বরের টাকাই আমি চলবো। আচ্ছা তোমরা যদি ভাড়া বাড়ি থাকো, যদি তোমার স্বামীর টাকা দিয়ে তুমি চলবে, আমার টাকা দিয়ে কিন্তু চলবে না তুমি। হ্যাঁ, রিলেটিভরা হলে এক সপ্তাহ তোমাকে 2 দিন 3 দিন হেল্প করবে, রোজ তো হেল্প করবে না। আর বলছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি দিয়ে অনেক, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, কেউ স্কুলে চাকরি করে। আরে ভাই করে তো, সবাই করে, কেউ ডক্টর আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ রেলের সার্ভিস করে, কেউ টিচার, কলেজের ম্যাম, ভালোই আছে। আমার শ্বশুরবাড়ির খানদান ভালোই আছে। শুধু নিজেকে নিজে ভালো রাখতে হবে, লোকে দেখে চলবে না। আর আমি কেন ভাড়া বাড়ি যাব, বাড়ি আছে আমার, কুড়ে ঘর হতে পারে, দেখতেই পাচ্ছই যে সব দেখাচ্ছি, কোনো লুকিয়ে রাখার কিছু না। আমার বাড়ি লুকিয়ে রাখার মতন কিছু না, দেখতেই পাচ্ছো আমার বাড়ি যেমন আছে সেমনই। আমার বাড়িও মানে বাড়ি হিসেবে বলার কিছু নেই। আর শোনো, ও যে বলছো ওকে আমি বলছি যে ভিখিরির মতন গিয়ে হাত পাততে পারিস না, তোর খানদানে তো সবই চাকরির আছে। আগে ওর খানদান ছিল, এখন ওর খানদান না। ভিখারির মতন গিয়ে হাত পাততে পারিস না। আরে ভাই, এই 2টা হাত দিয়েছে ভগবান, কেন কার কাছে হাত পাতবো? হ্যাঁ, পাততে পারি যখন সুবিধা অসুবিধা হবে। ওরা তো আমারই বাড়ির লোক না, বাইরের বাড়ির লোক না, আর এখন তোর বাড়ির লোক না যে পাততে পারি হাত। হাত পাতলে কখনো ছোট হয়ে যায় না। চুরি চামারি অসৎ কাজ যদি করে ওরা ছোট হয়। আর আমার হাত দিয়েছে ভগবানে, আমি একটা গরিব ঘরের মেয়ে, আমি হাত চলেই খেতে পারি, টাকা কেন খুঁজতে যাব? যখন আমার কষ্ট দেখবে ওরা যে আমি খেতে পাচ্ছি না, চলতে পারছি না, ওরা বলতে হবে না, ওরা নিজেই দিয়ে যাবে। আর নিজে দিয়ে যায়, আমি খুঁজি না, তারপরেও দিয়ে যায়। আমার পরিস্থিতিতে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে কথা বলছ, ওকে আমি বলছি শোন, তোর আগে দেখে নে তোর কি আছে। আমার তো আছে, মাটিও আছে, ভাঙা বাড়ি হলেও আছে, তোর কি আছে এটা দেখ। এত উঠতে হয় না, উঠতে উঠতে যখন মাটি পড়বি না, তখন কিচ্ছু থাকবো না নিচে, বুঝলি? উলি পোকা বেশি গজালে কি হয়, পাখা যখন গজায়, এটা ভালো করেই জানোস। সেটা বন্ধুরা, আমি যাকে বলছি আমার ভাষাতে, ও আবার কেলু বুঝে না, ক্যালকুলেশন বুঝে না, ওকে আমার ভাষাতেই বুঝালাম। আমি ভিখারি একজন, আমার কোনো ক্ষমতা নেই, আমি এক কাপড় পরে ভিডিও করি, এক নাইটি পরে ভিডিও করি, আর আমার বাড়ি ঘরও ভালো নেই, সেজন্য আমি হয়ে গেলাম ভিখারি। তোর তো বাড়ি ঘর অনেক ভালো, তোর তো অনেক টাকা পয়সা আছে, তাহলে ভিখারিদেরকে গিয়ে দান কর। দেখ মুখে তুতলে যাচ্ছে, ভিখারিও বলতে পারছি না, তোর মতন ছোট লোক না আমরা, আমরা মনের অনেক বড় লোক, বুঝলি? মনের একটা বড় মানুষ আমরা, তোর মতন ছোট লোক না। তুই ছোট লোক কেন বললাম জানিস? তুই সোর্সটা এমন, তুই বুঝে নি। তুই উল্লা যদি ঝাড়স কারোর কাছে দুপাট্টা, তাহলে তুই লাখ লাখ টাকা পাবি। আমাদের উল্লাও ছাড়ার দরকার নেই শরীর থেকে, আর লাখ লাখ টাকার দরকার নেই, সেই জন্য তোকে বলছি কথাটা। হ্যাঁ, ইউটিউব খুলেছে, লাখ লাখ টাকা ইনকাম করবে, করবো তো, লাখ লাখ টাকাই ইনকাম করবো, 1 টাকা 2 টাকা ইনকাম করবো না, লাখ লাখ টাকাই ইনকাম করতে এসেছি।
আরে আমার পারছো না, তোর মতন ফালতু ওদেরকে নিয়ে আমি কথা বলতে চাই না, তারপরও বাধ্য যে যাকে যাকে শিখিয়ে দিস আমাকে কমেন্ট করার জন্য, ওরাই বলে যে বৌদি, দিদি তোমার জন্য এইভাবে কমেন্ট করতে বলে। শোন, তোর পাপের তোর পাপের পাপের পরিচয় কার উপরে আছে এটা ভেবে নিস। ভগবান যদি তোরে ভালো কিছু দিত না, তাহলে বহুত ভালো দিত। দেখা নিস তোর পাপের পরিমাণ তোর বাচ্চার ওপরে, তোর পাপের পরিমাণ তোর জামাইয়ের উপরে, ভদ্র ভাষায় ওই তোর বেড়ার উপরে। এর লেগে যে কেউ লাগতে আইস না। তোর মতন ফালতুর লগে, ফালতু মেয়ে লোকের লগে আমি কথা কইতেই চাই না, তারপরও না পারতে কই। তোর মতন তো না। শোন বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি, আমার পাড়াতে অনেক ইজ্জত আছে। আমার পাড়াতে বলে না, আমার বাপের বাড়িতেও অনেক ইজ্জত আছে। কেন কি, বাপের বাড়ি গিয়ে কারোর সাথে ঝগড়াঝাটি মারপিট করি না, কারোর সাথে ঝগড়াঝাটি মারপিট করি না। আর পাড়ার বিয়ের আগে কখনো কোনো ছেলে নিয়ে ঘুরিনি, সেজন্য পাড়ার লোকরা অনেক ভালোবাসে, গেলে অনেক আদর যত্ন করে, বলে অমুকের মেয়ে ছেলে এমন, কথায় কথায় বলে পাড়ার লোকরা। আমার ভিডিওটা পাড়ার লোকরাও দেখবে, ওদেরকেও বলছি যদি আমি এখানে খারাপ কথা কিছু বলে থাকি প্লিজ একটু কমেন্ট করে জানিও আমার বন্ধুদেরকে যে কি না মেয়েটা খারাপ ছিল। গরিব ঘরের মেয়ে, আমার স্বামীও দিন হাজিরা কারেন্টের কাজ করে, দিন হাজিরা করে, সেই জন্য আমরা কুড়ে ঘরে থাকি, সেই জন্য আমরা বিল্ডিং করতে পারি না, 5 তলা নেই, 1 তলাও নেই, কিচ্ছু নেই। আর সেই জন্য একটা ড্রেস লাগিয়ে বারবার ভিডিও করি, কেন কি ভালো লাগে রে ভাই। তোর মতো উল্লা ঝাড়িয়ে টাকা কামাই না, আমি যেমন আছি অনেক ভালো, একটা কাপড়ে আমরা ভালো। আমার নাইটি সুন্দর নেই, একটা ড্রেস লাগিয়ে বারবার করি, ওটা করি, একদিন জানে না তারপরেও ভিডিও করে, অনেক কথা। হ্যাঁ জানি না, আমি কিছুই জানি না, তারপরেও করি, একটা মনের শখ। জানি না কখনো এগিয়ে যেতে পারবো কি পারবো না, সেই জন্য একটা কথা, যে এগিয়ে যেতে পারবো কি আমি পারবো না সেটাও জানি না আমি, তারপরেও আমি ভিডিও করি, কষ্ট করে করি, যেও করি আমার রিচার্জটা করি সেটাও আমরা কষ্ট করে করি। তুই তো করে দিস না আমার রিচার্জটা। আর আমার শাশুড়ির কথা, বন্ধুরা, আমার শাশুড়ি আমার সাথেই থাকে, আমার বাড়িতেই থাকে। আমার বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি এটা। আমার বর তো এক্সট্রা করে মাটির বাড়ি নেই, এইটাই। আর এক ছেলে যখন, তো ওরে মাটি বাড়ি সব, ওটা পরের কথা, ওর না কি ওটা পরের কথা। তারপর আমি বলছি যখন থাকি তো ওরে। আর আমার শ্বশুর শাশুড়িকে ভিডিওতে আনি না, আমি ভাড়া ঘরে থাকি। আরে ভাই কি বলবো, ভিডিওতে সেই জন্য আনি না, ওরা পছন্দ কি বুঝি না। ওদেরকে যদি একটু হাসতে বলি ফটো তোলার সময়, আমার ছেলের সাথে গিয়ে দেখবে বিয়েবাড়িতে আমার শাশুড়ির ফটো আছে, বললাম একটু হাসো ফটো তুলবো, বলে কি আগে বাড়িতে আসতো ফটো তোলার জন্য ক্যামেরা নিয়ে, এখন কি দিন আসলো মোবাইলে ফটো তুলে পিছে দিয়ে ধরে তুলে, এটা করে ওটা করে এমন করে দাঁড়াতে বলেছি, উল্টো পাল্টা বলে কি কি, আসলে তো ওরা বুঝে না। সে আমার মা, আমার বাপের বাড়ি যখন আমি যাই শর্ট ভিডিও করি, আমার মা বলে চুল ছেড়ে শর্ট ভিডিও করলে, তখন আমার মা কি বলে, চুলটা বন্ধ কর, নজর লেগে যাবে, চুল বন্ধ কর, এত লম্বা চুল দেখলে মানুষের নজর লাগে। আর এটা বুঝছে না যে ভিডিও করছি আমি। ওরা বলবে কি যে কার সাথে কথা বলিস, মানে আমাদের ভাষায় বলে কার লগে কথা কস, চুল কারে দেখাইতেছ, হাসস কার লগে। হ্যাঁ, মোবাইলের মধ্যে পাগলের মতন এভাবে কথা বলে ওরা, কেন কি ওরা বুঝি না না মোবাইল। এটা আমিও ভালো করে মোবাইল চালাতে, যেমন কি দেখো আজকে 2 বছর থেকে আমি ভিডিও করছি, কিন্তু আমি এডিট করতে এখনও জানি না। এডিট করার সময় সত্যি করে বলছি বন্ধুরা, আমি যে এখন যে ভিডিওটা করছি সেটা সেভাবেই আমি ছেড়ে দেবো, দেখবে কোনো এডিট থাকবে না, কেন কি আমি এডিট করতেই পারি না, তো আমি কিভাবে এডিট করব বলো। সেই জন্য আমি বলি অনেক কিছু আছে এই দুনিয়াতে যে তোমরাও জানো না, আমিও জানি না,
হতে পারে তোমরা অনেক জানো, আমি কিচ্ছুই জানি না। সেই রকমই আমার শ্বশুর শাশুড়ি কিচ্ছুই জানে না, আমার বাপের বাড়ির লোকও কিছু জানে না। সেই জন্য বলি, কাউকে নিচে দেখে কোনো দিন কথা বলতে হয় না, বলবে না, কোনো দিন না। সেগুলো কখন যে নিজের কপালে ঘুরে আসে না, কেউ বলতে পারে না। আজকে আমার ঘরবাড়ি এমন, দুজন মানুষে কিছু বলে দেয়, আমি ঘুরিয়ে ওদেরকে কিছু বলতে পারি না। আজকে যার ইচ্ছা যেমন বলে যাচ্ছ তোমরা, আমার বাড়িঘর সুন্দর না, এটা না ওটা না। আমি তোমাদেরকে বলছি না, যারা আমার সোশ্যাল মিডিয়াতে পাওয়া বন্ধুরা ওদেরকে আমি বলছি না। কেউ কেউ কাছের মানুষই আছে বলে ভাঙা বাড়ি, এটা ওটা ওটা অনেক কিছু বলে। ওদেরকে আমি বলতে চাই, যখন কাউকে কিছু হেল্প করতে পারবে না না, তখন নিচে দেখিও কিচ্ছু কথা বলো না। গরিবের মনে যখন একটা আঘাত লাগে না, ওই আঘাত টাকা দিয়ে পূরণ করা যায় না, কিন্তু টাকা দিয়ে পূরণ করা যায় না। সম্মানে দুটো ডাল ভাত খেতে চাই, সম্মানে চলতে চাই। রাস্তা দিয়ে গেলে যেমন বলে অমুকের মেয়ে অমুকের বউ, অনেক ভালো, সেটা শুনতে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। গরিব তো এই দুনিয়াতে অনেক আছে, আমার ঘরের ওপরে ছাদ আছে, এমন মানুষ আছে দুনিয়াতে, যারা প্ল্যাটফর্মে থাকে ওদেরকে দেখো, ওদের ছাদ নেই, বাচ্চা নিয়ে এদিক দিয়ে ওদিকে দৌড়াদৌড়ি অনেক কষ্ট করে। ওদের মধ্যে কি মন নেই? আছে। যখন আমার ক্ষমতা হবে তখন নিশ্চয় করবো বাড়িঘর। আজকে নেই বলে এত নিচা দেখানো। তোদের বাড়ি তো খেতে যাই না, না তোদের তো 1 টাকা নিয়েছি কখনো। সেই জন্য লোককে নিচে দেখানো বন্ধ কর। আজকে বাধ্য করলি যে এগুলো কথা বলার জন্য। কেন বললাম, অনেকজনে বলে, আমার হোয়াটসঅ্যাপের মধ্যেও করে, যারা পার্সোনালি আমাকে চিনে ওরাও বলে যে বৌদি দিদি তোমার নামে এগুলো এগুলো বলে, এটা এটা বলে, ওটা ওটা। তুমি কি ধরনের মেয়ে বউ আমরা জানি। সেগুলো যে আজকে আমাকে বলে, আমার অনেক ভীষণ ভালো লাগে। তুমি অনেক ভালো বলে বলে, আমি বলছি না বন্ধুরা, আমাকে যারা বলে তুমি অনেক ভালো, ওদেরকে আমি বলছি প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার আমার পাশে থেকো। আর বলুক না, বলার রাস্তা দিয়ে যদি তুমি যাও না, তোমার শরীরে যদি রক্ত মাংস থাকে, অনেকে ছিঁড়ে খেতে যাবে। ওদেরকে ওদের মুখের সামনে দিয়ে খাওয়াটা টেনে চলে যাও তুমি চুপচাপ, বুঝেছো? আর পশু পাখি সেমন, মানে অমন পশু পাখিকে খাওয়া দাওয়া হয় যারা, আর কি বলবো, আমি বানিয়ে বলতে পারছি না, তোমরা বুঝে নাও, আমি বানিয়ে বলতে পারছি না। ওই পশু পাখি যারা তোমাকে ভালোবাসে, আরে আজকে লোকের দিয়ে তো পশু পাখি ভালো। হ্যাঁ, লোকের জন্য যত কিছু করলেও লোকে কখনো তোমাকে দাম দিবে না। আর পশু পাখির জন্য করো না। আমি জানো বন্ধুরা, আমার বাড়িতে 4টা 5টা কুকুর রোজ খাওয়া খায়।